This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী, যা মোটামুটি আমরা আপনারা সবাই সিপিএম নামেই এই বাংলায় চিনি। সেই বাংলায় ৩৪ বছর শাসন করা দোর্দণ্ড প্রতাপ সিপিএম এই মুহূর্তে বাংলায় জীবাশ্মে পরিণত হয়েছে। লোকসভা থেকে শুরু করে বিধানসভা সব জায়গাতেই তাদের মহাশূন্য দশা। যদি অলৌকিক কিছু না ঘটে তাহলে রাজ্যসভা থেকেও আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে সেখানেও শূন্য হয়ে যাবে সিপিএম। সেই সিপিএমই আবার ব্রিগেডের ডাক দিয়েছে, ব্রিগেড চলো ব্রিগেড ভরাও। কবে? ২০২৫ সালের ২০শে এপ্রিল বিরাট আয়োজন করে ব্রিগেডের সভা। সেখানে নামজাদা সব সিপিএম এর নেতারা বক্তব্য রাখবেন। যদিও সিপিএম এর অন্দরমহলেই প্রশ্ন উঠছে যে ভরবে তো ব্রিগেড, হবে তো লোক, জনসভা ফ্লপ হয়ে যাবে না তো? সেই কারণে সিপিএম এর সাদা চুল থেকে কাটছাট করে বক্তা তালিকায় ঢোকানো হয়েছে মীনাক্ষী মুখার্জির নাম। যদিও সিপিএম এর এই ব্রিগেড যত লোক দেখায় ভোট বাক্সে তত প্রতিফলন দেখা যায় না। সেই কথা মনে পড়ে যায়, যত গর্জায় তত বর্ষায় না। ঠিক এই রকম পরিস্থিতিতেই সিপিএম এর এই ব্রিগেডকেই তুলনা করা হচ্ছে পিকনিকের সঙ্গে। বলা হচ্ছে যে সিপিএম এর ব্রিগেডের সভা মানে বকলমে বিজেপির পিকনিক। কে বলছেন এই বিস্ফোরক কথা? সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক। এই বাংলার বুকে ৩৪ বছর দাপিয়ে শাসন করেছে সিপিএম। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সিপিএম এর দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সিপিএম এর বিরুদ্ধে কথা বলা মানে ছিল দেশদ্রোহিতা। সিপিএম এর বিরুদ্ধে কথা বলবে এরকম সাহস, এরকম সুযোগ হাতে গোনা কয়েকজন লোকেরই ছিল। যদিও সেই সমস্ত রাজনীতিবিদরা কলকাতার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে সিপিএম এর বিরুদ্ধে ভোট দেওয়ার অপরাধে জুটত মৃত্যুদণ্ড, কেটে নেওয়া হতো আঙুল, চালিয়ে দেওয়া হতো ব্লেড। সিপিএম এর অত্যাচার মোটামুটি ভাবে জানে না এরকম লোকের সংখ্যা এই মুহূর্তে খুব কম আছে। সিপিএম যে কি ধরনের নিষ্ঠুর নির্মম অত্যাচার বিরোধী দল এবং বিরোধী দলের সমর্থক সদস্যদের উপর চালিয়েছিল তা সিপিএম এর লোকজনেরাও বিলক্ষণ জানেন। স্বীকার হয়তো করেন না, কিন্তু মনের অভ্যন্তরে তারা জানেন যে তারা কি অপরাধ, কি অন্যায়, কি অত্যাচার এই বাংলাবাসীর সঙ্গে করেছিলেন। সেই সিপিএমই ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আন্দোলনের ফসলের ফলে পরাজিত হয়। সিপিএম নামক জগদ্দল পাথর বাংলার মসনদ থেকে অপসারিত হয়। ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট সরকার। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ২০১১ থেকেই সিপিএম পশ্চিমবঙ্গের ডিক্লাইনিং ফোর্স। ভোট পার্সেন্টেজ কমতে 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 ২০১১ থেকে ২০২১ এই 10 বছরে সিপিএম এর ভোট পার্সেন্টেজ কমে 4%, 5% এসে দাঁড়িয়েছে। ২০২৬-এও যে এর অন্যতা হবে সে বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেই সিপিএমই আবার ডাক দিয়েছে ব্রিগেড সমাবেশের। ২০শে এপ্রিল ব্রিগেডের সমাবেশ, সেই নিয়ে তো আলোচনা হবেই। কিন্তু তার আগে ২০১১ থেকে ২০১৬ হয়ে ২০২১ বিধানসভা ভোট, যেই 3টি বিধানসভা ভোটে সিপিএম কি ধরনের লড়াই পশ্চিমবাংলার বুকে দিয়েছে সেদিকে একটু নজর রাখা যাক। প্রথমেই চলে আসা যাক ২০১১ বিধানসভা ভোটে, যখন ৩৪ বছরের সিপিএম সরকারের পতন ঘটে, তৃণমূল কংগ্রেস সরকার আসে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন। সেই ২০১১ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছিল ১৮৪টি আসন, ৩৮.৯৩% ভোট পেয়েছিল। সেখানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী অর্থাৎ সিপিএম
40টি আসন জিতেছিল, ভোট শতাংশ ছিল 30.08%। আর জাতীয় কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট ছিল, তারা পেয়েছিল 42টি আসন এবং ভোট শতাংশ ছিল 9.09%। অর্থাৎ সিপিএম 2011 সালে 30.08% ভোট পেয়েছিল। সেই সিপিএমই 2016 সালের বিধানসভা ভোটে যখন লড়লো কংগ্রেসের সঙ্গে জোট করা অবস্থায়, 2011-তে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট ছিল, 2016-তেই কংগ্রেস সিপিএম জোটবদ্ধ হলো এবং তখন তাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট এখন স্ক্রিনে রইল আপনাদের সামনে। সেই 2016 বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস পায় 44.91% ভোট, অর্থাৎ 38% থেকে সরাসরি 44% জাম্প, 6%, 7% ভোট তৃণমূল কংগ্রেস বাড়ায়। সিপিএম সেখানে 30%, যা তারা 2011-তে পেয়েছিল, সেখান থেকে সরাসরি 19.75%, অর্থাৎ প্রায় 10% ভোট সিপিএম এর কমে, কমে যায় এবং কংগ্রেস পায় 12.25% ভোট এবং বিজেপি সে বছর পেয়েছিল 10.16% ভোট। এরপরে 2021-এর বিধানসভা নির্বাচন, যেখানে সিপিএম আমরা সকলেই জানি যে শূন্য হয়ে গিয়েছিল, একটাও সিট পায়নি, কংগ্রেসও একটাও সিট পায়নি। সেই বিধানসভা নির্বাচনে কি রেজাল্ট হয়েছিল? সেখানে তৃণমূল কংগ্রেস 48.02% ভোট, অর্থাৎ প্রথমে 38 থেকে 44, তারপরে 44 থেকে 48, বারংবার 2011 থেকে 2016-তে বাড়লো, 2016 থেকে 2021-এ বাড়লো তৃণমূলের ভোট শতাংশ। তৃণমূল কংগ্রেস পেল 48.02% ভোট, আর ভারতীয় জনতা পার্টি 10% থেকে বেড়ে 37.97% ভোট, আর সিপিএম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 4.73% ভোট। অর্থাৎ সিপিএম দিনের পর দিন পশ্চিমবঙ্গে শূন্য তো বিধানসভায় হয়েছে, লোকসভায় তো বিধান শূন্য হয়েছেই, তাদের ভোট পার্সেন্টেজও 5%-এর নিচে নেমে গেছে। সেই সিপিএমই এখন শূন্য অবস্থা থেকে বেরোনোর জন্য এদিক ওদিক বিভিন্ন ইস্যু নিয়ে কুৎসা অপপ্রচারের মাধ্যমে ভেসে থাকার চেষ্টা করছে। আর এই ভেসে থাকার চেষ্টার অন্যতম একটি অঙ্গ হলো 20 এপ্রিল ব্রিগেড চলো। আর এই ব্রিগেড চলোর যে ডাক, সেই ব্রিগেডে আমরা অতীতেও দেখেছি সিপিএম ব্রিগেড করেছে, সেই ব্রিগেডে লোকের অভাব হয়নি, ব্রিগেড পরিপূর্ণ হয়ে গেছে। সেই ব্রিগেডের ময়দান থেকে আওয়াজ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসকে পারলে তারা প্রায় ক্ষমতা থেকে সরিয়ে দেয়, কিন্তু যখন ভোটের বাক্স রেজাল্ট দেখা গেছে, তখন দেখা গেছে সেখানে সিপিএম অশ্বডিম্ব প্রসব করেছে। বরং সিপিএম এর এই যে ভোট, আমরা ভোটের রেজাল্ট যা দেখলাম, সেই রেজাল্টের মাধ্যমে দেখতে পেলাম যে এই সিপিএম এর ভোট বারংবার বিজেপিতে চলে গিয়েছে। সিপিএম এর যে 30% ভোট, সেই ভোট তো সিপিএম এর নেই, বরং বিজেপি 10% থেকে সরাসরি 37-38%-তে নিজেদের ভোট নিয়ে গিয়েছে। সুতরাং একথা বিলক্ষণ বলা যায় যে সিপিএম নিজেদের যে ভোট ব্যাংক, তা সরাসরি বিজেপিকে ট্রান্সফার করেছে। আর এই বিষয় নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি বলছেন সিপিএম এর ব্রিগেড আসলে কলমে বিজেপির পিকনিক। তিনি ঠিক কি বলে কটাক্ষ করেছেন নিজের ফেসবুক পেজে, সেই দিকে একবার লক্ষ্য রাখা যাক। কুণাল ঘোষ বলছেন, সিপিএম নাকি ব্রিগেড ডেকেছে, যে কজন যাবে লাল পতাকা হাতে হাঁটবেন, যাদের ছবি দেখিয়ে কদিন ফেসবুকে হাকডাক করবেন ওরা, তাদের অধিকাংশই তো ব্রিগেড থেকে ফিরে ভোটের সময় বিজেপিকে ভোট দেবেন। সেই কারণেই তো সিপিএম এর ভোট 5% নেমেছে। বিজেপি তার সুবিধা নিয়েছে। ব্রিগেডে সিপিএম এর সভা মানে বকলমে বিজেপির ভোটারদের পিকনিক। ব্রিগেডের মঞ্চের লম্পজম্প আর ভোটের পার্সেন্টেজ তো আগেও মেলেনি, আবার 20 তারিখের নাটক। সিপিএম এর সবাই ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে দিতে ব্রিগেড থেকে ফেরো, মাঝখানে শুধু মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় বাতেলাবাজির প্রচার। অর্থাৎ কুণাল ঘোষ সরাসরি সিপিএম কে আক্রমণ করে বলেছেন, এই যে ব্রিগেড দেখে নাটক করার কি হয়েছে? ব্রিগেডে আপনারা লোক দেখাবেন যারা সিপিএম এর ঝান্ডা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে ব্রিগেডের মাঠ ভরাবে, সোশ্যাল মিডিয়ায় বাতেলাবাজি করবে, মিডিয়ায় এসে তৃণমূল কংগ্রেসের অপপ্রচার করবে, তৃণমূল কংগ্রেসকে কুৎসা করবে, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবে। তারাই আবার যখন ভোট আসবে দেখা যাবে তখন তারাই লাল ভুলে গেরুয়া রঙে কনভার্ট হয়ে বিজেপিতে ছাপটা দিচ্ছে। অর্থাৎ মাঠ ভরাবে সিপিএম এর হয়ে, ভোট দেবে বিজেপিকে। তাই এই সিপিএম এর যে ব্রিগেড, সেই ব্রিগেড কে আসলে বিজেপির পিকনিক বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের এই মন্তব্য কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, তার কারণ পরিসংখ্যান দিয়ে আমরা এই ভিডিও শুরুতেই দেখেছি যে কিভাবে সিপিএম নিজেদের ভোট বিজেপিকে ট্রান্সফার করেছে। উল্টো দিকে আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস 2011 সালে 38% ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল, 2016 সালে 38 থেকে 44%, অর্থাৎ 6% ভোট বাড়লো তৃণমূল কংগ্রেসের। আবার 2021 সালে
2016 ফলে 2021 বিধানসভা ভোটে 44 থেকে তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট শতাংশ 48% নিয়ে গেল, অর্থাৎ 4% ভোট বাড়ালো। অর্থাৎ তৃণমূল কংগ্রেস 2011 তুলনায় 2021 বিধানসভা ভোটে প্রায় 10% ভোট বাড়িয়েছে। অর্থাৎ এই 10 বছরে তৃণমূল কংগ্রেস 10% ভোট বাড়িয়েছে। তর্কের খাতিরে যদি ধরেও নি সিপিএম নিজেদের যে 10% ভোট তৃণমূল কংগ্রেসের বেড়েছে সেটি সিপিএম থেকে এসছে, তাহলে সিপিএম 2011 সালে 37% ভোট পেয়েছিল। বাদ বাকি যে 27% ভোট আছে সেই ভোট কোথায় গেল? যে বিজেপি 2016 সালে 10% ভোট পেয়েছিল, সেই বিজেপি 2021 সালে 37% ভোট, অর্থাৎ এই সিপিএম এর 27% ভোট সরাসরি কনভার্ট হয়েছে বিজেপিতে। যদি তর্কের খাতিরে ধরে নিতেও হয় যে সিপিএম থেকে যে হারে তৃণমূল কংগ্রেসের লোক এসছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে। খাতায় কলমে প্রমাণ হয়ে যাচ্ছে, পরিসংখ্যানের মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যে 2011-তে তৃণমূল কংগ্রেসের যে 38% ভোট ছিল, 2021-এ তা 48%, অর্থাৎ 10% ভোট বেড়েছে। সেই 10% যদি সিপিএম থেকে আসে, তাহলে সিপিএম এর 2011 সালে পাওয়া 37% ভোট থেকে 10% বাদ দিলে 27% ভোট, সেই 27% ভোট বিজেপির 2016 সালের 10% ভোটের সঙ্গে যোগ হয়ে বিজেপি 2021-এ 37% ভোট। অর্থাৎ সিপিএম এর প্রায় অধিকাংশ ভোট 80% ভোট কনভার্ট হয়েছে বিজেপিতে। তাই যারা ব্রিগেডে সিপিএম এর হয়ে সভা ভরাবেন, মাঠ ভরাবেন, তারা ব্রিগেড থেকে ফেরার সময় সিপিএম এর বদলে বিজেপিকে ভোট দেবেন, এই চিন্তা করতে করতেই ফিরবেন। তাই সিপিএম এর ব্রিগেড আসলে নাটক ছাড়া আর কিচ্ছু নয়। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।